শ্রীকৃষ্ণের সঙ্গে যখন শ্রী রাধারানীর কিছু আমরা মূর্তি দেখতে পাই তখন কিছু কিছু জন আটকে ওঠে। কেন আটকে ওঠে বলুন তো? কারণ এরা শ্রীকৃষ্ণের পাশে শ্রী রাধারানীকে সহ্যই করতে পারে না। কোন কথা কেন সহ্য করতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান যোগেশ্বর, ভগবান কি এরকম কোনো কাজ করতে পারে? এরকম কোনো লীলা করতে পারে? আরে লীলা করেছে কি করেনি সেটা পরের কথা। প্রথমত আমরা এই পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে শ্রী রাধারানীর আর্কিওলজিক্যাল প্রমাণ, আমরা প্রত্নতাত্ত্বিক পুরাতাত্ত্বিক প্রমাণ কিন্তু আমরা দেখিয়েছি। এটা তার পার্ট 2। আজকের শ্রী রাধারানীর এমন একটি প্রমাণ দেখাতে চলেছি যে প্রমাণ দেখার পর আপনারা একদম নিশ্চিত হয়ে যাবেন যে ভগবান শ্রীকৃষ্ণের পাশে শ্রী রাধারানীকেই মানায়। কেন বলছি এটা? আমি এটা বলছি না, এটা বলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে। তো তারা যেটা রিসার্চ করেছে, তারা যেটা গবেষণা করেছে, সেই গবেষণার ভিত্তিতে আমি বলছি। সেই গবেষণার উপরে তো আমি কথা বলতে পারি না, তাই না? এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ যাদের গোপীদের সঙ্গে লীলা করেছেন কি করেনি সেটা তো আমরা শাস্ত্রে দেখতে পেয়ে গেছি। এবার আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলোচনা করে দিই তাহলে তো একদম পরিষ্কার যে রাধারানী কাল্পনিক নয়। এখন যারা যারা রাধারানীকে কাল্পনিক বলেন তারা কিসের ভিত্তিতে বলেন আমি জানি না। হয়তো এমন একটা মনোভাব যেটা মানে আমার মান্যতার উপরে যখন কিছু অন্য কোনো মান্যতা চলে আসছে তখন আমার এটা ভালো লাগছে না, আমি এটা সহ্য করতে পারছি না। এই জন্যই তাদের বিরোধিতা। তাদের বিরোধিতা প্রমাণের তরফ থেকে নয়, প্রমাণের ভিত্তিতে তাদের বিরোধিতা নয়। তাদের বিরোধিতা হচ্ছে তাদের পছন্দ নয়, সেই জন্য তারা বিরোধিতা করে। ঠিক আছে? আমরা ভাগবত পুরাণের কিংবা বিভিন্ন পুরাণের যে সমস্ত লীলা, শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমস্ত লীলা দেখি না কেন, কিংবা শ্রী রাধার সঙ্গে যে সমস্ত লীলা দেখি না কেন, এই সমস্ত লীলাকে তারা কি বলে যে গীত গোবিন্দমের পূর্বে কিংবা মুঘলদের পূর্বে শ্রী রাধারানীর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা পুরাতাত্ত্বিক প্রমাণ কিংবা শাস্ত্র প্রমাণ ছিল না। আপনারা তো জানেন যে এই সমস্ত কথা এক শ্রেণীর মানুষ বলে, তারা তো আটকে ওঠে একেবারে যে ভগবান শ্রীকৃষ্ণের এমন মহান মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণের, তারা তো ভগবানকে মানে ব্যক্তি সত্তাই তো মানেন, তারা তো ভগবানকে আর ভগবান মানেন না। তারা তো ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানেন না, বা পরম ব্রহ্ম সর্বব্যাপক ব্রহ্ম সত্তা তো মানেন না। তারা কি মানেন? তারা একটা ব্যক্তি সত্তা মানেন। ওই যতক্ষণ আপনি শ্রীকৃষ্ণকে ব্যক্তি সত্তা মানবেন ততক্ষণ আপনি শ্রীকৃষ্ণ তত্ত্বের কিংবা শ্রী রাধা তত্ত্বের কিছুই বুঝবেন না। এটা তো মহাজনদের কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে আমাকে মনুষ্য ভাবে সে মূঢ়। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মনুষ্য ভাবা যাবে না। আবার একদল অনেক কিছু যুক্তি দিতে পারে, তিনি যোগেশ্বর ছিলেন, যোগযুক্ত হয়ে পরম ব্রহ্মের জ্ঞান দিয়েছিলেন। তা তুমি যোগযুক্ত হয়ে পরম ব্রহ্মের জ্ঞান দিয়ে দেখাও। তুমি যোগযুক্ত হয়ে পরম ব্রহ্মের জ্ঞান দেবে যখন, তখন বলে দেবে যে রাধারানী কাল্পনিক ছিল। তখন আমরা প্রত্যেক তোমার ভক্ত যারা থাকবে তারা সে কথা মেনে নেবে। এটাই হচ্ছে এদের প্রোপাগান্ডা। তো নমস্কার সবাইকে, আজকের এই আলোচনায় আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি এমনই এক প্রমাণ। হয়তো এই প্রমাণ আপনারা দেখেছেন, তবুও তাদের ভিত্তিতে, তাদের প্রমাণের ভিত্তিতে এই আমাদের সংস্কৃতিকে প্রচার করা হচ্ছে আমাদের কাজ। সেই জন্য আমরা কিন্তু প্রচার করে যাব, সে যেমনভাবেই হোক না কেন। তো স্ক্রিনে আপনারা একটা মূর্তি দেখতে পাচ্ছেন, ঠিক না? এখন এটা দেখে একদম শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পাশে এটা কার মূর্তি, তাই না? এটা ইন্ডিয়ান সার্ভে অফ আর্কিওলজিক্যাল ইন্ডিয়ান সার্ভে অফ থেকে এই প্রকাশিত হয়েছে। এই তারা রিসার্চ করে তারা এটা কিন্তু বের করেছে। কি এটা? এই মূর্তিটি 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীর নির্মিত। কোথায় পাওয়া গেছে? এই মূর্তিটি বেঙ্গলের পাহাড়পুর থেকে একটা টিলে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের একটা মন্দির রয়েছে, বেঙ্গল পাহাড়পুর। ঠিক আছে? সেই বেঙ্গল পাহাড়পুরের মধ্যে এই মন্দিরটি পাওয়া গেছে যেখানে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি পাওয়া যায়। এবং এই যে ভাস্কর্য স্থাপত্য শিল্পটি দেখতে পাচ্ছেন বা শিল্পাঙ্গনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই শিল্পাঙ্গনের নিচে কিন্তু একদম পরিষ্কার লিখে দিয়েছে কৃষ্ণ এবং রাধা। সেখানে রাধার নাম এসেছে। ঠিক আছে? এখানে যদি অন্য কারোর মূর্তি, অন্য কারোর নাম থাকতো তাহলে আপনারা বলতে পারতেন যে এটা শ্রীকৃষ্ণের পাশে রুক্মিণীর মূর্তি কিংবা অন্য যে স্ত্রী সহধর্মিণী ছিলেন তাদের মূর্তি। কিন্তু না, এই শ্রীকৃষ্ণের পাশে যিনি রয়েছেন তাকে এখানে রাধা বলে চিহ্নিত করা হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন, এই মন্দিরের মধ্যে আরও অনেক এরকম মূর্তি রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার যে চিত্র রয়েছে সেগুলি কিন্তু এখানে দেখানো হয়েছে। অবশ্য যদিও এখানে রাধারানীর প্রমাণ আমরা দিচ্ছি, সেই জন্য এই ছবিটাই আমরা রাখছি বা এই চিত্রটি আমরা রাখছি, কিন্তু আমি বলে দিচ্ছি যে এই মন্দিরে আর কি পাওয়া গেছে। এই মন্দিরে পাওয়া গেছে চতুর্ভুজ বলরামের মূর্তি। এখন আপনারা অবাক হয়ে যাবেন যে চতুর্ভুজ বলরামের মূর্তি আবার কোথায় পাওয়া যায়? এ তো আমরা কোনো শাস্ত্রে পড়িনি। আছে অনেক গোপন গুহ্য শাস্ত্রে আমরা চতুর্ভুজ বলরামের মূর্তিও পেয়ে থাকি। যেমন ধরুন তন্ত্রশাস্ত্রে রয়েছে গণেশ, কিন্তু আবার উচ্ছিষ্ট গণপতির কথা বলা হয়েছে। যেমন মাতঙ্গী দেবীর কথা বলা হয়েছে দশক মহাবিদ্যার মধ্যে, আবার বলা হচ্ছে উচ্ছিষ্ট চন্দ্রালিনীর কথা, কিন্তু সেও সেই মাতঙ্গিনী। তো সেই রকম এখানে বলরামেরও চতুর্ভুজ মূর্তির একটি শিল্পাঙ্কন আমরা দেখতে পাই। এছাড়া এই মন্দিরের মধ্যে যে বসুদেব শ্রীকৃষ্ণকে যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছেন সেই চিত্রটিও আমরা এখানে পাই। এছাড়া আমরা প্রচুর বাল্যলীলা অঙ্কনের ছবিও কিন্তু আমরা এই মন্দির থেকে কিন্তু পেয়ে থাকি। পূর্বে যে অভিলেখটি আপনারা দেখেছিলেন সেই অভিলেখে তো রাধার নাম আপনারা পেয়েছেন, শ্রীমতী রাধারানীর নাম তো আপনারা পেয়েছেন। এবং এই মূর্তির মধ্যে দেখুন পরিষ্কার, একদম আপনারা পরিষ্কার দেখে নিন, একদম শ্রীকৃষ্ণের পাশে একদম শ্রী রাধাই রয়েছে। ঠিক আছে? আর এই মূর্তি কত বছর পুরনো বললাম? 6ষ্ঠ থেকে 9ম শতাব্দী পর্যন্ত পুরনো। কোথায় পাওয়া গেছে? বেঙ্গলের পাহাড়পুর থেকে। ঠিক আছে? তাহলে এই যে যারা আটকে উঠছেন না যে ওরে বাবা শ্রীকৃষ্ণের পাশে আবার রাধা, শ্রীকৃষ্ণের পাশে তো রুক্মিণীর থাকার কথা,
শ্রীকৃষ্ণের পাশে রাধা কী করে আসবে, তাই না? কিন্তু এটা তো আমরা বলছি না, এটা যারা গবেষণা করেছে, যারা রিসার্চ করেছে তারা বলছে। এখন যদি যারা রিসার্চরা রয়েছে তারা যদি ভুল কাজ করে, আপনি কতটা ঠিক কাজ করছেন? আপনি যে ঠিক কাজ করছেন তার প্রমাণ কি? আপনি শাস্ত্র থেকে দেখাবেন? আচ্ছা, আপনার শাস্ত্রের জিনিস যদি ভূমিতে না থাকে, আপনার শাস্ত্রের জিনিস যদি বাস্তবে না থাকে, তাহলে আপনার কথা কে মানবে? আমরা তো ভূমিতে প্রমাণ পাচ্ছি, আমরা ভূমিতে বৈদিক সভ্যতার প্রমাণ পাচ্ছি, আমরা ভূমিতে সনাতন ধর্মের প্রমাণ পাচ্ছি। ভূমিতে তো পেতে হবে আপনাকে, লোকমান্যতা, সামাজিক মান্যতা, সংস্কৃতি অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনি তো সমাজ ছাড়া লোক নয়। তো সমাজ ছাড়া যদি না হয়ে থাকেন, তাহলে সামাজিক দৃষ্টিতে আপনাদেরকে একটু মানতে হবে। সমাজে থাকবেন অথচ সমাজের কথা মানবেন না, সমাজ ছাড়া হয়ে থাকবেন, এটা কিন্তু কেউ আপনাকে মেনে নেবে না, ঠিক আছে? তো যাদের উদ্দেশ্য বলছি তারা অবশ্যই বুঝে গেছেন ইতিমধ্যে। তো আরেকটা কথা হচ্ছে, আপনি বেদ পাঠ করে ফেলেছেন কিংবা সনাতন ধর্মের সমস্ত কিছু রহস্য জেনে গেছেন, তো আপনি গুরু হয়ে বসে বললেন, লোকে আপনাকে মান্যতা দেবে? আপনাকে যথাযথ পরীক্ষা করে আপনাকেও আপনার গুরুর কাছে পরীক্ষা দিতে হবে, আপনাকেও আপনার গুরুর কাছে স্তরে ধীরে ধীরে উঠতে হবে, তবেই আপনি গিয়ে একজন ধর্মগুরু হতে পারবেন কিংবা একদম ধার্মিক হতে পারবেন। ধার্মিক বলে আপনি উপাধি পারবেন কিংবা পদ লাভ করতে পারবেন। ওই যে পদ লাভ করেছেন, এই পদ লাভটি যখন আপনি যোগ্যতাভাবে অধিকার করেছেন, সেটাই হচ্ছে আপনার আসল ব্যাপার, ঠিক আছে? আপনি ওই শাস্ত্র সব কিছু পড়ে নিলেন, পড়ে এবার বলছেন যে এখানে এই লেখা আছে, তো আপনার কথা কে মানবে? কেউ মানবে না। ভূমিতে যেটা পাওয়া গেছে সেটাই আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর পুরাতাত্ত্বিক প্রমাণ, আপনাদেরকে দেখালাম। তো নমস্কার, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে আপনার মতামত দিতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে শ্রীমতী রাধারানী কাল্পনিক নয়, শ্রীমতী রাধারানী সত্য। হ্যাঁ, আমার কাছে তিনি সত্যই। যত মানুষ বলছে না যে রাধারানী কাল্পনিক, যত মানুষ বলছে, ঠিক আছে, তারা না ইতিহাস মানে, না শাস্ত্র মানে, না লোকমান্যতা মানে, না সমাজ মানে, না সংস্কৃতি মানে।